আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। তো সকাল সকাল তৈরি হয়ে চলে আসলাম ঈদগাহ ময়দানে। এটা হচ্ছে দুবাই ময়সানাটু সোনাপুর নামে খ্যাত। প্রত্যেকটা ঈদে আমি অনেক দূরে কোথাও না কোথাও ঈদের নামাজ পড়তে যাই। তো এবার আমার মন মানসিকতা তেমন ভালো ছিল না, এই জন্য আমাদের এলাকায় নামাজ পড়ালাম। আপনাদের বাড়ি আমার দাওয়াত রইল। এখানে বড় ভাইয়ের সাথে কোলাকুলি করে চলে আসলাম গাড়ির সামনে। প্রথমে গাড়ির লুকিং গ্লাসগুলো সেট করলাম, তারপরে সামনে বোনাটের ওপেন করে অয়েল পানিগুলো চেক করে নিলাম। হচ্ছে ইঞ্জিন অয়েল, এটা প্রত্যেক ড্রাইভারই সকালবেলা স্টার্ট দেওয়ার আগে চেক করে। হচ্ছে পানির লাইন, তো সব কিছু ঠিকঠাক আছে। তারপরে এটা বন্ধ করে এখন যাব হচ্ছে কিছু ফ্রেন্ড সার্কেলের সাথে দেখা করতে। যদিও কোনো প্ল্যান ছিল না এখন দেখা করা, ভাবছিলাম যে সন্ধ্যায় বের হব, আর আজকে সারাদিন ভাবছিলাম যে ঘুমাবো। তারপরে গাড়িটা স্টার্ট দিলাম, স্টার্ট দিয়ে কিছুক্ষণ গাড়িটা হিটের জন্য অপেক্ষা করলাম। অপেক্ষা করে গাড়ি নিয়ে বের হলাম। এখানে অনেক প্রবাসী আছে যারা ঈদের নামাজ পড়ে এসে রুমে ঘুম দেয়, সারাটা দিন পড়ে পড়ে ঘুমায়। আর 50% বলা যেতে পারে অধিকাংশ মানুষেরই মন ভালো থাকে না, কান্না করে। যদিও সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য না, তবে স্পেশালি আমি অনেক মন খারাপ থাকে আমার। তো যাই হোক, এটা একটা সিক্রেট আপনাদের বলে দিলাম, তারপর কিছু করার নাই, এটাই জীবন, এটাই প্রবাস। আমি এখন যাচ্ছি হচ্ছে দুইটা ফ্রেন্ডের কাছে, ওরা ছাগল জবাই দিছে, তো আমি যাচ্ছি একটু হেল্প করতে। তো মাংস কোপায় আমি আবার ব্যাক করব, কারণ রাত্রে আমি ঘুমাই নাই, এসে একটু ঘুমাবো। বন্ধুদের এখানে এসে গাড়িটা পার্ক করে সামনে নাম্বারটা রাখলাম, কারণ একজনের গেটের সামনে গাড়িটা রাখলাম। ভিতরে গিয়ে আমি একটু অবাকই হলাম। হয়নি, ঈদ মোবারক। এখানে আসার পরে দেখি ছাগল এখনো জবাই হয়নি, তো সেক্ষেত্রে আমার এতক্ষণ অপেক্ষা করা সম্ভব হচ্ছিল না। পরে শাহেদ ভাইয়ের সাথে দেখা করলাম, ভাইয়ের সাথে কোলাকুলি করে আমি এখান থেকে বের হয়ে গেছিলাম, কারণ এখনও ছাগল জবাই দেবে, তারপর আমি মাংস কোপাইতে পারবো। তো সেক্ষেত্রে অনেক টাইমের ব্যাপার ছিল। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক বড় ভাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ। চলে আসলাম সেই পরিচিত দোকান, এখান থেকে আমার আজকে বিদেশ জীবন শুরু। মুস্কান আল মদিনা সুপার মার্কেট, সাথে আছে আশরাফ ভাই, ভাইয়ের আমার পার্টনার আছে রাসেল ভাই, মোহাম্মদ নামে পরিচিত। এখানকার সোনাপুরের ভাইরাল ফেস, ভাইরাল মোবাইল শপ। দূর থেকেই সবার জন্য দোয়া রইল, অনেক 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 বেশি হ্যাপি থাকুক সবাই। যাদের সাথে কথা হয় না, যাদের সাথে কথা হয়নি, যাদের সাথে দেখা হয়নি, যাদের সাথে কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি, তারা খুব ভালো থাকুক, অনেক দূর থেকেই দোয়া করি। ভাই ওই যে ভাল লাগে না, ওপর আইতে কত সময় খেয়ে যাও না, সেমাই খাইছি। এই দেখো বডি বিল্ডার এখন আছে, এখন ভাবে আছে। নায়ক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ঈদ মোবারক। আমরা নিচে যে কোলাকুলি করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তো জাফর বর্দা কই? জাফর তো জায়গা বন্ধু আছে, এখন জাফর আটকে গেছে, আটকে গেছে জায়গায় যায়। জাফর আসলে কোথায়? আজমানে। হ্যাঁ, আজমানে। জাফর কই? আজমানেই তো গোসল আমরা এখানে কেন? আমি একা, আমার কেউ নাই। আমরা কোথাও যাইতাম না, আমরা এখন চা খাবো, চা খেয়ে আবার ব্যাগ যাবো। কোনো কথা দুই পাশ হয়ে গেছে। মাশাআল্লাহ, মাবরুক মাবরুক। বড় ভাই আসছে উমুলগুন থেকে। ভাই আমার কেউ নাই, এর লাগে তো তোমার কাছে দেখতে আসছি। কি আমি আসছি দুবাই থেকে, ভাই আসছে উমুলগুন থেকে। ভাই তো মহিলা আছে, আমি এখানে আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, খুশি ভালো আছি। তোমাদের মতো বন্ধু থাকলে লাইফটাই আসলে সুন্দর, যেটা বাস্তব কথা। সেটা কওয়া না, তোমাদের মতো বন্ধু জীবনে থাকা জরুরি। সুখ দুঃখ হাসি কান্না এগুলো শেয়ার করা যায়। এখন আজকে কোথায় যাবে ওইটা প্ল্যান করো। কোনো যাওয়া যায় হবে না। আজকে যাবো আমরা 70 খাতি হাত পান পড়ে ঘুরতে যাই। বড় বড় হয় গাইজ, আমরা দুই ভাই যাচ্ছি এখন এই একা একা ঘুরতে। ওই দুইটারে, আরো বাকি দুইটা ছিল, ওই দুইটারে রুমের মধ্যে পাঠাই দিয়েছি যে রান্না কর, রাত্রে খামো। দুইটারে রান্না করতে পাঠায় আমরা ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি নিজেরাও জানি না। তো চলো চলো।